আদনান তাসিন সেন্ট জোসেফ কলেজের ইংলিশ ভার্সন প্রথম বর্ষের ছাত্র ছিল। 2019 সালের 11ই ফেব্রুয়ারি কলেজ থেকে ফেরার পথে জোয়ারসারা বাজার বাস স্ট্যান্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এটা ইন্টেনশনালি মার্ডার। কারণ হচ্ছে তার পরাই যখন কলেজ ড্রেস দেখছে তখন জেব্রা ক্রসিংয়ের উপর ইচ্ছাকৃত তাকে খুন করা হয়েছে। এটার আক্রোশের কারণ ছিল কারণ ওই জায়গায় কিছুদিন আগে আন্দোলন হয়েছিল 29শে জুলাই, দিয়া করিম রমিজউদ্দিনের আন্দোলন হয়েছিল ওই জায়গাটায়। সেই কারণে ড্রাইভাররা শিক্ষার্থীদের উপর একটু আক্রোশ ছিল, আক্রোশের বশবর্তী হয়ে তাকে সেখানে খুন করে। খুন করার পরে আমি আজ অবধি পুলিশ প্রধান, ঢাকার ঢাকার পুলিশ কমিশনার, বাংলাদেশের পুলিশ প্রধান, মেয়র সকলের কাছে আমি স্মারকলিপি প্রদান করি। মামলা করেছিলেন কি? মামলা পুলিশ একটা করেছে, এটা কি মামলা না জিডি সেটা বুঝতে পারছি না, কিন্তু বাসটা ওখানে তাকে খুন করে বাসটার ড্রাইভার তাকে ফেলে চলে যায়, কিন্তু পরবর্তীতে মালিক এসে বাসটা নিয়ে চলে যায়। এখন আসামি ধরার ব্যাপারে আমি অনেকদিন থানায় ফোন করে এসআইদের সাথে কথা বললাম, কিন্তু কেউ ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না, কোনো অগ্রগতি নেই। কোনো অগ্রগতি নাই। মূল বক্তব্যটা বাংলাদেশের জন্য হচ্ছে পাওয়ারলেস মানিলেস পিপল ডাজ নট হ্যাভ রাইট টু গেট জাস্টিস। বাংলাদেশের জন্য আপনার টাকা বা পাওয়ার প্রতিপত্তি না থাকলে আপনি বিচার দাবি করতে পারবেন না। একের পর এক হত্যা হচ্ছে কিন্তু কোনো বিচার নাই, কোনো কিছু। একটা পায়ের সাথে পা বাড়ি খেলে মানুষ এসে অন্তত সরি কথাটা তো বলে, কিন্তু বাসের মালিক বীর দর্পে এসে বাসটা নিয়ে গেল। নতুন নতুন আইন হচ্ছে, সবার সামনে দিয়ে নিয়ে গেল। এখানে কোনো তারা নিজেকে বীর পুরুষ মনে করলো। অ্যাটলিস্ট বাসের মালিক এসে সরি কথাটা তো বলতে পারতো, কিন্তু সরিও বললো না। সবাই চিনে তো, তাহলে সবাই চিনে তাকে, মানে হচ্ছে যে তারা অঙ্কের টাকা। এটার বাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাস, উত্তরা পরিবহন, 11 সিরিয়ালের গাড়ি। এসআই অনেক সময় আমাকে এটাও বললো যে দেখেন, ওকে আমরা জানি যে টাঙ্গাইল বাস টার্মিনালে সে এখনো গাড়ি চালাচ্ছে, কিন্তু তাকে ধরতে যাওয়া মানে হচ্ছে পরিবহন ধর্মঘট শুরু হবে। যদি পরিবহন ধর্মঘট হয় তাহলে আমার চাকরিটা যাবে। তো আপনার ছেলে মারা গেছে, কোনো রকম আন্দোলন হয় নাই, কিছু হয়নি, তো যার কারণে এটা হয়নি। এখন নিয়ম হচ্ছে কারো ছেলে যদি সন্তান যদি রাস্তায় মার্ডার হয় তাৎক্ষণিকভাবে মেডিকেলে না পাঠিয়ে আগে মিডিয়াতে জানাতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আন্দোলন না হবে, এটা ভাইরাল না হবে, ততক্ষণ আপনি কোনো জাস্টিস পাবেন না। এমনকি সবচেয়ে দুঃখজনক কাহিনী সেটা হচ্ছে আমার ছেলেটা ঢাকা এয়ারপোর্ট রোডের মতো জায়গায় খুন হলো দিনের দুপুরে, দিনের 1টার সময়। একটা মিডিয়া, একটা অনলাইন পত্রিকায় পর্যন্ত তার মৃত্যু খবর আসেনি। কারণ হচ্ছে কি, এটাকে ইন্টেনশনালি চাপাই রাখা হয়েছে, কেউ যেন কোনো মিডিয়া, অনলাইন মিডিয়া, ইভেন দ্যাট ফেসবুকে পর্যন্ত এই নিউজ যেন না আসে, এটা সার্বিক ব্যবস্থা করা হলো। এবং সেন্ট জোসেফ যে কলেজে সে পড়তো, সেন্ট জোসেফের প্রিন্সিপাল মোটা অঙ্কের টাকা নিচ্ছে আমি শুনছি বাসের মালিকদের থেকে। সে কি করলো, ইন্টেনশনালি পরের দিন কলেজটা বন্ধ রাখলো, বিনা কারণে কলেজটা বন্ধ রাখলো সে। তারপরের দিন এসে সে ফলোয়িং এর মধ্যে, যে বাচ্চারা যখন ক্লাস শুরু হওয়ার আগে একটা ফলোয়িং হয়, ফলোয়িং এর মধ্যে এসে বললো কেউ আদনান তাসিনের ব্যাপারে কিছু করবা না, কারণ আদনান তাসিনের আসামি গ্রেপ্তার হয়ে গেছে। এর মিথ্যার আশ্রয় নেওয়ার তার দরকারটা কি ছিল? দ্যাট মিনস ইন্টেনশনাল। সে ইংলিশ ভার্সন সায়েন্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। আমি নিজে 2019 সালে আমি পেশায় গার্মেন্টসে ছিলাম, কিন্তু আজকে 3 বছর আমি জিবিএস ভাইরাসে প্যারালাইজ। এখন আমি প্লেন সার্ভিসে হাঁটতে পারি, তবে আমি দৌড়াদৌড়ি করা আমার জন্য খুবই কষ্টকর, বিচলিত করতে পারি না। আমি প্রিন্সিপালের সাথে দেখা করতে সেন্ট জোসেফে গেলাম, কিন্তু তারা প্রিন্সিপালের সাথে দেখা করলো না। এমন একটা গ্রুপ স্টুডেন্ট তারা চাইছিল 23শে এপ্রিল মানববন্ধন করার জন্য, 23শে এপ্রিল, কিন্তু প্রিন্সিপাল ডাইরেক্ট বলে দিল যে কেউ যদি মানববন্ধন করো তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেক স্টুডেন্ট, আমরা এটা ইনভেস্টিগেশন করব ভাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে আহসানুল্লাহ টুটুল, এবং আমাকে নিয়ে ছেলের নাম, আমার ছেলে আদনান তাসিন, সেন্ট জোসেফ ফার্স্ট ইয়ার ইংলিশ ভার্সন সায়েন্স। আর এমনিতে আপনার তো এটা প্রশ্ন করাটা অবান্তর, তারপরে জানতে চাই এরকম একটা ছেলেকে হারিয়ে তার মা কি অবস্থা? তার মা তো মানে হচ্ছে যে এখন পুরোপুরি এক নর্মাল। কারণ হচ্ছে আমার ছেলের এই বয়সে 100-র উপর মেডেল আছে। আপনি পত্রিকা আদনান তাসিন বাংলায় লেখে সার্চ দিয়ে দেখেন, প্রথম আলো প্রতিবেদন করছে
যে আদনান তাসিনের পাশে কেউ নেই। এসএ টিভি প্রতিবেদন করছে, অনলাইন পত্রিকায় আছে, আমি ফেসবুকে অনলাইনে দেখলাম, সেখানে বললো শত শত মেডেল পড়ে আছে, তাসিন নেই। তার মানে কি এটা আমাদের জন্য একটা লজ্জা যে একটা ছেলে দিনে দুপুরে এয়ারপোর্ট রোডের মধ্যে মরে পড়ে রইল। এবং ওই ঘটনার কেউ পরে, আন্দোলনের পরেই তো ঘটনা। আন্দোলনের পরেই মানে হচ্ছে যে দিয়া করিম যে আন্দোলন হলো, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেল। এটার পরে উত্তাল হওয়ার পরে এটা হলো ওই রোডেই, ওই মানে হচ্ছে যে হয়তো 50 গজ ডিফারেন্স আছে। তো পরে ইলিয়াস কাঞ্চন সহ মানববন্ধন করলাম, প্রেস ক্লাবের জীবন মানববন্ধন করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টিএসসিতে অনুষ্ঠান করলাম, কোনো কিছুই হলো না। আমি পরবর্তীতে 11ই ফেব্রুয়ারি 2020 আমি সাংবাদিক সম্মেলন করে আমি আপনাকে একটু যদি কষ্ট দেয়, যদি কিছু মনে না করেন, আপনি প্যারালাইজড রোগী, আপনি জাস্ট ওই যে যাচ্ছেন প্রেস কনফারেন্সে অংশ নিতে, আমি যদি একটা ছবি নিতে চাই আর কি, যদি হেঁটে ঢুকছেন আবার বের হলে ক্যামেরা দেখে একটু তাকালেন, আমি জাস্ট এটাকে